আলহামদুলিল্লাহ আমাদের এই দেশের প্রেসিডেন্টের নাম হয়েছে যদি আমাদের এই খবর উপরে জানতে পারে বড়ি থেকে মাথা আলাদা হয়ে যাবে। তবে আরেকটা কথা শোনা যায় কি, মানছি আমার মালিকের দেখবে না, কিন্তু এই প্রতীক শুনে না। মানছি আমার মালিকে দেখবে না, কিন্তু আমার মালিকের মালিক, আমার মালিকের মালিক, উমরের মালিক। এই কাজটা যদি আমি করতে চাই, আমার আল্লাহ তো দেখবে। এমন কাজ যদি আমি করতে যাই, কেউই দেখবে না, কেউই দেখবে না, কথা ঠিক, কিন্তু দেখবে তো আমার আল্লাহ। আমি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব রে? আমি তো আল্লাহর কাছে আসামি হয়ে যাচ্ছি। আমি তো আল্লাহর কাছে আসামি হয়ে যাব। এ বন্ধু, সূর্যা পানি কেন বাহির হয়ে গেল? যে কেমন ভাবে একটা রাখাল বিশ্বাস করছে মালিক যে আল্লাহ একজন আছে রে বাবা। এ বন্ধু, ভালো করে কথা বোঝার চেষ্টা করুন। প্রত্যেকটা মানুষের ভিতরে যদি বাবা এই বইটা যদি থাকতো, তাহলে কন্ত দেহি বাবা সিসি ক্যামেরার দরকার হতো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ঠিক আছে আর ধরো না। হ্যাঁ, সুন্দর সুন্দর, একটু হরেনো সাউন্ড দাও, একটু হরেনো। سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا এমন মহরম মওলা তুমি কাউকে দিও না, এমন মহরম মওলা তুমি কাউকে দিও না। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মহরম মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে চাইতেছি তোমার কাছে ফানা, এমন মহরম মাওলা তুমি কাউকে দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। সুনামধন্য আজকের এই মোবারক মেহফিলের সম্মানীয় সভাপতি সাহেব দামাত বরকাতুহু, আজকের যিনি বিশিষ্ট মেহমান দামাত বরকাতুহু, উলামায়ে হযরত মুবল্লিগানে کرام হুফাজানে ইসলাম, এতদ অঞ্চলের সুশিক্ষিত ভদ্র মণ্ডলী, সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা তোলাবাই আজিজ, সম্মানিতা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত মাগফিরাতের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, রহমতের মজলিসে, বরকতের মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমাকে বসবার তৌফিক দান করেছেন। আমরা বসতে পেয়েছি, এমনকি সাথে সাথে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পেয়েছি, বা হেদায়েতের আশা নিয়ে আমরা বসছি, আমলের নিয়ত নিয়ে আমরা বসছি, জাহান্নামের ভয় আমাদের অন্তরের মধ্যে আনিয়া আমরা একটি জান্নাতের বাগানে বসছি। সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বসবার যে তৌফিক দান করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকর গুজারিশ করি। অন্তরের থেকে মহব্বতের সহিত উচ্চ সুরে প্রাণ খুলে সবাই জুড়ে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই একজনও বাকি থাকবেন না, মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। ভাই আপনার নবী, আমার নবী, জগতের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, উচ্চ সুরে সবাই জুড়ে মিলে একজনও বাকি থাকবেন না, অন্তরের থেকে মহব্বতে পড়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে বসে থাকা আল্লাহর পেয়ারা বান্দা, আপনারা সবাই আমাকে ভালো করে চিনেন, জানেন, দেখছেন, এক দেশেরই, প্রায় এক গ্রামের। সম্মানীয় ভাইয়ার আমার, তেমন কোনো ইলিম কালাম আমার নাই, শুধুমাত্র মানুষের সামনে বসে কথা বলাটাই আমার আল্লাহ দেওয়া দান, আর একমাত্র পিছনে রয়েছে আমার মার দোয়া, দেশবাসীদের দোয়া, ছাত্র ছাত্রীদের দোয়া, আর এখন হয়েছে আপনাদের দোয়া। মহান আল্লাহ পাক যাতে আমাকে কিছু কথা বলার তৌফিক দেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা আমার সামনে আছেন, যদিও এক দেশের, কিন্তু সব সময় আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয় না, এই জন্যই উপস্থিত যারা আছেন, আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো আছেন। জোরে কোন ভালো আছেন কি? আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক, মৌতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক। জোরে বলেন আমিন। সম্মানীয় ভাইরা, এই প্রোগ্রামটা খুব একটা আশা করিয়া জনাব হাফিজ মোহাম্মদ মনির হোসেন সাহাব দামাত বরকাতুহু, আমি যে শুনলা কাবা গর্তব করে বাড়ি মানে রুমও যাইতেছি, সেই টাইমে হ্যাঁ হোয়াটসঅ্যাপও ডোহায়া, ইমোর ডোহায়া প্রোগ্রামটা রয়েছে। আমি আইছি প্রায় এক সপ্তাহ হয়েছে, আল্লাহর গড় জিয়ারত করে আইছি। আর এটা একমাত্র আন্নাগর দোয়া, কারণ 2009 সালে হজ করার পরে আমি কাঁদছিলাম, আর ওই জায়গাত কইছিলাম আল্লাহ আবার কবে আনাইবা। এরকম করতে করতে আল্লাহ আনেগর দরবার করতে প্রায় 4 বার মতন নেওয়াইছে। বেশি গেছি দিকে কি হিংসা লাগলো নাকি বুঝলাম না, কোনোটাই কিছু কইলে নিলেন, মনে মনে আছে কইছেন জানি না গেছেন আমরা কি নাকি, তো কমসে কম একটু মার হাওয়া দিন, একটু শোভা নাহলে কোনো আরেকবার যাতে আল্লাহ আমরা নেওয়া মুখটারা যাবা করে রাখছো। আল্লাহ
যাই হোক সম্মানে ভাইরা এটা একমাত্র আনেগর দোয়া। এরপরে হ্যাঁ এই টাইমে আমি হেনু থাকতেই প্রোগ্রামটা রাখছে। আমি কইছি যদি বাচ্চা এবার ভাই আল্লাহ আনা তাহলে ইনশাল্লাহ করাম। তা আল্লাহ আনাইছে আনেগর সামনে আমার দেখা হয়েছে। তো সম্মানে ভাইরা ওয়াজ পারি না পারি কইবার পাই না পাই যাওয়ার টাইমে আখিরি মোনাজাত করে আমার লগে একটু মুসাফা করে যাই যে মানে আমি আনেগর লগে জনজাতি করবার গেলে নামিয়া জান লাগবো। আর আমি যদি থাকি বেহি যদি আইন তো এক লগে মুসাফাটা করুন যাবো। কারণ কয়বার যে এই আড্ডা কাবা ঘরের মধ্যে ধরছি এটার তোর হিসাব রাখ হয়েছি না। সুবহানাল্লাহ এরা বোধ বাইর গিয়ে কইব আমার লাগতেছে যেরকম নাকি কি কেউ সুবহানাল্লাহ বাইর গিয়ে কইবে একটু সুবহানাল্লাহ কো কুত পরে কইতে শুনকে বুঝলাম না আমি কোনো নাই মহাব্বতে কোন জোরে সুবহানাল্লাহ। সম্মানী ভাইরা যে হাজরে আসওয়াতের মধ্যে জান্নাতের মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যদি সুশরীরে জান্নাতের পাথর দেখ পারছেন আর এটা হলো কাবা ঘরের এক কোণার মধ্যে মাকামে ইব্রাহিমের সিধি হাজরে আসওয়াত নামে একটা পাথর আছে। এই পাথরের মধ্যে যদি কেউ সুমা দিবার ভা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের গুনাহ সমস্ত মাফ করে দেন। সুবহানাল্লাহ। একবার হজের টাইমে আল্লাহ পাক 2 বার না 3 বার আমারে দেওয়াইছি। এরপরে আরো যে 3 বার গেছি সুবিধা আর হয় না দিবার। কারণ এনু যেই যা যদি বালা মতনে সিফা লাগে তে হেলার নামে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি লাগে। তার মানে এমন একটা পরিস্থিতি এমন একটা অবস্থা এই বছর আল্লাহ পাক জানি না কেমন করে জানি আল্লাহ দেওয়াইছে আবার। এই জন্য এনে গরলে একটু দোয়া করাম। আর দেশের পরিস্থিতি সবই জানুন এলেগা বেশি সময় না নেয়া অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করাম। আশা করি কেউ ওই উড়তেন না যাইতেন না আখিরি মোনাজাত করে আমার লগে মুসাফা করিয়া পরে যাবেন তো ইনশাল্লাহ। আচ্ছা কেডা কেডা যাবেন গা আতাঙ্গানছেন এই যাবে ফইলাই ফাউল। যাই হোক এটাও কিন্তু জোশে উঠছে যাইবার লাগে উঠছে না থাকবার লাগে উঠছে হাসা না। যাই হোক রাস্তাঘাটে যারা আসি যুবক কলজার টুকরা আমার যুবক আমার অত্যন্ত একটা বালাফা মহাব্বত করে এটা আমি জানি। এই হিসাবে আমি অনেকের কাছে একটা অনুরোধ থাকবো আমার দয়া করে যদি এই ফাঁক জায়গাটি মারিয়া তাগর একটু সুবিধা দিতাম তা আমি একটু খুশি হইতাম। কারণ এই ফাঁক জায়গাটা মারে বোন তাগর একটু বইবার দিন তারা আয়া ভিতরে ঢুকুক। আয়ো বাবা আয়ো একটু আগান মাশাল্লাহ একটু আগান। হ্যাঁ এর আগে বই ভরুন লাগছে না আগায় তে আমার এই সময়টা নষ্ট হলো নলে একটু আগান মারহাবা। শিক্ষিত সমাজ না আল্লাহ প্রত্যেকটা মানুষে আল্লাহ তুমি হায়াতে তো ইবাদত করে দাও আমিন। আগান এই যে দাদা একটু আগান। ও যুবক ভিতরে ডুহ সবাই ভিতরে ডুহ। যুবক আয়ো ভিতরে ডুহ। ইয়া বক্সের গুড়ের থেকে আয়া ভরুন একটু পরে থা পাইতেন না এনো আইন নে বক্সের গুড়ের থেকে ভরুন আন মাশাআল্লাহ আইন ভিতরে ঢুকুন। এই যে বাবা না একটু এইটা করো আয়ো ভিতরে ঢুকুন ভিতরে। এই ভলান্টিয়ার ভাই কি মানুষ ডুহান নালে বোনের নে ভিতরে ঢুকুন। সম্মানে ভাইয়ার আমার দিয়ে আমার দিকে লক্ষ্য করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক এলাকাবাসী মানুষ আনেগর লগে কোনো আমার হিংসা নাই, আনেগর লগে কোনো আমার কাজ্যাও নাই, আনেগর লগে কোনো আমার ঝগড়া নাই। কারণ হলো এনু যারা আমরা বইছি আমার কথাটি কান্দা শুনবেন দিলে প্রাণে মনে। কারণ যেহেতু আমি আনেগর এক দেশেরই একটা সন্তান আর আইনেরা দোয়া করছেন দেখে আল্লাহ পাকে আমার একটা নিতুরি নিছে। 1 তারিখে আমার একটা প্রোগ্রাম ঢাকা, এই 1 তারিখে
পোস্টারটা যদি দেখুন এনে মাথা নষ্ট হয়ে যাবে। কমসে কম 20টা বড় বড় বাংলাদেশের সেরা বক্তা, তার ভিতরে এই 90 জন নাম আছে। তাই দোয়া একমাত্র হয়। আজকে আমি আনেগর সামনে কয়েকজন মানুষ লিয়ে বসি, কিন্তু আমি কয়েকজনটাই অনেক ভাবি। তার কারণ যে জায়গা 40 জন মানুষ থাকে আর এই জায়গাটার মধ্যে একজন অলি থাকে। পাঁচদা কন্যা জুড়ে সুবহানাল্লাহ। বাবারে কাল কিয়ামতের দিন হতে পারে এই জায়গাটা আল্লাহর ফেরেশতায় যদি ক্যামেরা করে লইয়া যা, আর হাসরের জমিন যেদিন কায়েম হইব এই দিন যদি ক্যামেরাটার মধ্যে আইনার আর আমার ছবি বাইশা উড়ে ফি জান্নাতিন আলিয়া, সুবহানাল্লাহ। কারণ মানুষ দুনিয়ার জমিনের মধ্যে একটা ওয়ার্ড মেম্বার হোক বা একটা এমএলএ হোক, মিনিস্টার হোক, তারে দেখবার লাগা, তার সামনে চেহারাটা দেখাইবার লাগা ফাঁসের থেকে বিলায়া বিলায়া গেহারে কয় স্যার এই যে আমি হাসানা, কথা কয় না দেখছ হাসানা। আর জান্নাত আল্লাহর সামনে যখন আন্নার আমার চেহারা বাইসা উঠবো, ওই ব্যক্তিরই বাসবো যে ব্যক্তি জান্নাতি। সম্মানে ভাইয়ের আমার, দাদার আমার, ভাইজান আমার। আর মানুষ যদি বুঝতো, মুসলমান যদি খালি বুঝতো যে আন্নার আমার যে দাম কত, কলিজার টুকরা যুবক যারা শুনেন, যদি কথা আমার বাসাত এদিক সিদিক হয়ে যা, মাফ করে দেন। যে আইনের লোক তো আমার কোনো কাজ নাই না। আন্যে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবার লাগেই তো কথা কইতাছি। হাসানা মানুষটি রাও করে না দেখছ, হাসানা। আন্যে আমি জাহান্নামের হুজুর সামান্য কথাটা বুঝছেন না নাই, যে মানুষ আন্যের আমার যে দাম কত। ও মানুষ আল্লাহ কয় ভালো মতন বুঝবেন। আমি একটা মমি সিংহাদা কইতেছি, অসুবিধা হইতেছে কি কথাটা বুঝবার লাগে। আল্লাহ কয় মানুষ তোর যে দাম কত, আর হেডা হইল মানুষ তুমি আশরাফুল মাখলুকাত, তুমি সর্বসেরা জাত। ও মানুষ তুমি ফেরেশতার থেকে দামি। এই কোনাটা হইছে না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ফেরেশতা দেখছুন, আচ্ছা আন্যে কোনজন আমি জিগাইছি ফেরেশতা দেখছুন, কয়েকজনে কইলেন, বোঝা গেল ফাঁসের মানুষ হগলে মোলাকাত করেছে। কি কোন হাসানা নাই? ফেরেশতা কেউ দেখছুন? তাহলে আল্লাহ কইতাছে মানুষ তুমি ফেরেশতার থেকে দামি, কারণ তুমি আশরাফুল মাখলুকাত, সর্বসেরা জাত। আর আজকে এই মানুষটা লাঞ্ছিত বঞ্চিত, রাস্তা ঘাটে হাটে বাজারে যেনু যান হেনুই মুসলমান তুমি লাঞ্ছিত। এর কারণ ও মুসলমান তুমি মুসলমানের কাতারও নাই, তুমি মুসলমানের কাতারও নাই। তুমি যদি মুসলমানের কাতারও থাকতা, তুমি যদি আমার মাবুদ আল্লাহরে ভয় করতা, অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয়টা ডোহাই রাখতা, ইত্তাকুল্লাহ, যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে, যে মানুষটার ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই মানুষটা খারাপ কাজ করবারই হইতো না। কারণ খারাপ কাজ করবার আগেই ভয়টা কার? লফজে আল্লাহ, কিন্তু একদম মুখ বইরা কোন লাগবো, আল্লাহ পুর করে কোন লাগবো, কোন আল্লাহ। আচ্ছা কোনছে ডাকটা ভালো লাগে না? কি মজার ডাক রে বাবা, আল্লাহ। দুইটা ডাকই তো বাবা সবচেয়ে থেকে মানে মজার ডাক। মানুষ আপদে বিপদে পড়ে গেলে বা দুঃখ পাইলে চিত্তে ঘুরে গেলেন, কাটতে ঘুরে যান, দুইটা ডাক বেশি দেখে। একটা হলো আল্লাহ, কি দেখে হিসেবে হুদা আল্লাহ কনা লগদা, কিন্তু আরেকটা শব্দ লাগাই দে, আল্লাহ গো। কি কর কথা কয় না মানে বুঝলাম না, আমি কি কবরস্থ নামাজ করতেছি নাকি? কথা কো কি ক আল্লাহ গো, আরেকটা ফট করে কয়লা ও মায়া গো নাকি না নানে করে যদি আবার উল্টা ধরি ও ভাবিব কয় নাকি জীবনে হচ্ছে এই দুইটা হিতটা হ্যাঁ না আল্লাহ গো। আরে ডাকটাই মজারটা আল্লাহ, এলাকা মুখ বইরা কোন লাগে, প্রত্যেকটা ডাক যায় তলবা, আর যে আল্লাহর এটা হ্যাঁ ডাক যায় উহুরবা। যত ডাক আছে পৃথিবীর মধ্যে, যত ডাক আছে না দেয়া দেবেন যে নারাই তাকবীর করলে কোন বাজা?
মানুষটি বুঝলাম না কথাটা, জোরে কোন বাজার? আর আগের সাহাবারাও যদি নারাই তাকবীর কইতো, নারাই তাকবীর আল্লাহু আকবার কইয়া যদি ডাক দিত, অন্য জাতের পাতলা ফায়ানা উঠে। সুবহানাল্লাহ, দেখছো? আর ওহান হয় না, এর কারণ বাবারে আমরা মুখটাও নাফাত বানায় আছি মিছা কথা কইতে কইতে কইতে। হাসানা ওয়াজ কি অসুবিধা হইতেছে নাকি বুঝতেছি না আমি। না না, ওয়াজ কি শৈল্য করে যেতেছে নাকি তাও তো বুঝি না। যেন হুজুর ওয়াজ তো খালি আমারে ছয়তেছে সব। সম্মানে ভাইরা, নিজ চোখে আল্লাহ দেখায় আনছে জায়গাগুলি, জায়গার একটা একটা ইতিহাস যদি কই সারাটা রাত যাব ওয়াজ শেষ হইতো না। নিজ চোখে যখন জাগাত গেছি, নিজ চোখে যখন দেখছি, নিজ চোখে যখন দৌড়ছি, নিজে হাতে যখন ছানছি, নিজে হাতে যখন দেখছি, যে তা ইতিহাস আমরা গাই, সেই ইতিহাসটি যখন বাস্তবকে জাগাত দেখ পাইন, চোখের পানি রাহুন যাব, কথা কোন রাহুন যাব। এর লেগে আমি প্রায় সময় দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মানুষের তুমি কাবা গর্ত করাও। তেগা বুঝবার ভাইবান ইতিহাস কই, আন্নে কই, আমি কই, ইসলাম কই। সম্মানে ভাইয়ার আমার, আর আজকাল কপাল আমরা এতই মন্দ হয়েছে, জেন্দা যাই ইন্দাই মুসলমান খালি ক্ষতি। আমি যদি ওয়াজ বাদ দান করে দেশের মানুষ হয়ে যদি ব্যক্তি মানুষ আজকে যদি কই না মারে হাবিবুর রহমান ও বুলবুলি ওয়াজ বাদ দাও, যে কি আমরা ফাউ ধর আমরা ভালো হয়ে যাই, 100 বার করে আনে করো ফাউ ধরতে রাজি, তো বয়ানের নামাজটা কায়েম করুন, আল্লাহরে ভয় করুন, বিশ্ব নবীর মহাব্বতটা বয়ান, সাহাবার আদর্শ লয়ে চলুন, বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দেব। কিন্তু আমরা রেখায় আছে মিছা কথায়। আমরার ভিতরে একটা বস্তু আমরা হরাইতে পারি না, এটা হইল লোভ। প্রত্যেকটা মানুষের ভিতরে, আরে আমারে সহ বক্তা কোন আর যেমন হ্যাঁ কোন, প্রত্যেকটা মানুষের ভিতরে বাবা লোভ খালি লাগে। না লাগে মানুষ আছে নু কেউ? এই কথা কই যে আছে খালি লাগে। জেন্ডা জান কোনটা সাইট লইবেন তেহা লাগে। 1 বিঘা মাটি কিনলে আরেক বিঘা লাগে না? একটা দোকান দিচ্ছে আরেকটা লাগে, একটা বিয়া করলে কথা বলে আরেকটা লাগে না। ডর আর নাকি ওরা মনে মনে কইতাছে এটা কই আবার ভাগ্য ফিট না কেবল না না কথাটা কো ওখানে আনার ভিটনামিন নাকি ও তো ডাইরেক্ট জায়গার থেকে নিষেধ হইতেছে না। হাসানা না কথা কোন হাসানা না, যে আইন দি নামতাছে আল্লাহ। মাঝে মাঝে আমি বহুত কথা ভাবি, এই যে আডার মধ্যে হল অন্য কোনো যুবক অন্য হন আর ওয়াশ অত দামটা করুন লাগে না। কোনো যুবক 13 বছর শরীর বগল আই লাভ ইউ মারাবের যাইব, কথা কনে যাইব, এ যাইতো না, হ্যাঁ জানে যেডি যেডি কইছিন হেডি জেলখানাত বইয়া নিজের সাফাত নিজে চড়াইতে চার কইতেছে মরার আই লাভ ইউ কইছি হামাই থই দিছে, যে কথা কোন হামাই থই দিছে না। এই আইনটা এখন করার পরে মানলাম না, আর এটা আইন তো এরম বড় বড় আইন তো আমার আল্লাহ আগেই করে থই দিছে। ও মুসলমান তুমি মানো না, তুমি মানো না, এই দিকে আমি যাবে চাইতেছি না। সম্মানে ভাইরা এরম আইন আমার আল্লাহ তো কোরআন নোট করে আগেই থই দিছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফত পাইলো, যখন উনি মদিনার রাষ্ট্রপ্রধান হইলো, আমিরুল মুমিনিন হইলো, খলিফাতুল মুসলিমিন হইলো, হযরত ওমর এরম আইন করলো। মক্কার ভিতরে মদিনার ভিতরে আইন করলো, কি আইন? এরম বানা হযরত ওমর আইন করছে মেহনত করিয়া আল্লাহর লগে ডাইরেক্ট মোলাকাত তাকওয়া হাসিল করিয়া রোহানি কানেকশন মাবুদের সাথে প্রেম ভালোবাসা লাগায়া এমন আইন করে বইছে, যখন দেখতাছে সব মানুষ নমাজ পড়ে মক্কার ভিতরে মদিনার ভিতরে, হযরত ওমরে কো সবাই যদি নামাজ পড়ে তা আমি আজকে আটটা আটটা যাই অনেক দূরা একটা পাহাড়ের বুগলো যাইম, আর পাহাড়ের গুড়িত গিয়ে দেখবাম হেন্দা কিরম নমাজিস। যুবকটি একটু মন লাগাই হলো, কারণ যুবকটি বালা হয়ে গেলে মন রাখবেন একটা কথা কয়ে যায়, যুবক বালা হয়ে গেলে সমাজটাই বালা। এর কারণ একটা যুবক এনে যুবক রয়েছেন, প্রত্যেকটা যুবক একটা যুবকে যদি একবার কয় আল্লাহ, কয়বার? কথা কমবে আমার লাগে ও আসতে বলে কথা কবেন। আচ্ছা আমি এনে জোর করে আছি না, আমারে আনাইছো মানুষটি কথা কনা বুঝলাম না।
আমারে আনছুন না আমি জোর করে আছি তো 1 ঘন্টার লাগে আনারা ছাত্র হই না আমারে হুজুর মানুন কি কই না কইলেন পরে আনারা ছাত্র আমি হুজুর তাহলে ওখান ক্লাস চলবো তা ক্লাস চললে দমক চমক মারাম খারাপ পাবেন কি হ্যাঁ 1 ঘন্টা পরে আনি আমি আগের মতো তা আমি ওখানে আনি হুজুর মানছুন আমারে না হ্যাঁ ঠিক আছে আমার লোক কথা কোন যে তেহেন কথাটা বুঝাবে ভাই কি না কইছিলাম একটা যুবকে যদি কয় আল্লাহ কয়বার একবার যদি কয় আল্লাহ আর একটা মুরব্বী যদি 100 বার কয় আল্লাহ 100 বারের থেকে একবারের সব আল্লাহর কাছে বেশি মুরব্বী যদি আবার আনে খারাপ পান না না আনে তো যুবক কই এই মুরব্বী শুন না আনে কি যুবক পাই শুন না আনে তো যৌবনটা পায়া গেছু এলিগে কইতেছি যুবক তরুণ যুবক হযরত ওমর আছেন যুবক আল্লাহু আকবার জায়গাগুলিতে গেলে বাবা আমি খালি ঘুরে ঘুরে বেশি দেখছি আর খালি ইতিহাসটা ভাবছি ওয়াজ করি এটা তো হযরত ওমরে জিন্দা গেছে মদিনার ওলিয়ে গলিয়ে আটটা গেছে না আসছে না গো 40 দিন পর্যন্ত এই রাস্তাটা শয়তান আওয়াজ নিজে বন্ধ করে দিয়েছে কিরম বেড়াল আসিন কিরম সাহাবা আসিন আটটা গেছে শয়তান নিজে মাঝে হিন্দা গেছে না শয়তান একটাই ভাবছে আমারে যদি উমরে দরবার পা তাহলে সাইজ করে নেবে আচ্ছা আমরা আটটা গেলে শয়তান জানা আরে বই আতা হ্যাঁ এটার দরবার লেগে বই আতা হ্যাঁ সম্মানে ভাইরা হযরত ওমর ফারুক যখন দেখে মদিনাত নামাজ পড়ে সংক্ষেপে কইতেছি ইতিহাস তো কোনা তুললে ঘটনা কইবারই শেষ নাই একটাতে শেষ হয়ে যাওয়া আছে তো উনি আটটা পাহাড়ের কিনারাত গেছে গিয়া দেখে অনেকটি রাখাল বেড়া বকরি ছোটবেলা ও হন অবশ্য কম ছোটবেলা এরম এক জায়গাত গরু রাখাল অনেকটি এক লাখ জমা হয়েছে না বাবা আচ্ছা গরু রাখাল যারা এক লগে জমা হয় এরা কিরম বালা এই কথা কয় না দেখছো এরা তো বুঝুনি কিরম বালা আর কি হ্যাঁ যাই হোক হযরত ওমর আটটা গেছে গিয়া দেখে অনেকটি রাখাল সেই টাইমে তোর মোবাইল আসিন না ও হন বাবা মরুভূমি দেখলে কি যে আসিন 1500 বছর আগে এটা বাপবার গেলে বহুত হযরত ওমর আটটা গেছে প্রত্যেকটা দেশের আরবের কান্ট্রির আদাটা দুনিয়ার প্রেসিডেন্ট আছেন তো সবাই জানে যে আমরা দেশের প্রেসিডেন্টের নাম হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বহুতে দেখছে না নামটা সবাই জানে যেরকম আমরা ভারতের রাষ্ট্রপতি আজকের থেকে কয়েক বছর আগে আমরাও দেখছি না কোনো চান্দু কিন্তু দেখছুন না আইলে মোবাইল যে সময় আসেন না কি কর ওহনারটা বাদ দিন ওহন তো সোশিয়াল মিডিয়ার জামানা কারে লাগে কারে দেখ পারছেন শুকুর আলী যে এরাও তো মোবাইল দেখা শুকুর আলীর পাশে সাংবাদিক ঘুরে আমি মাঝে মাঝে ভাবি সাংবাদিকের মধ্যে কোনো কাম নাই এর হিন্দি শুনবার লাগে যা আচ্ছা যাই হোক সম্মানে ভাইরা এই টাইমে তোর মিডিয়া ছিল না কিন্তু সবের নামটা মহস্ত আছে যে আমরা দেশের প্রেসিডেন্টের নাম হযরত ওমর উল্টা পাল্টা করলে ভেজাল আছে কিন্তু কেউ ওই দেখছে কেউ ওই জোরে কোন কেউ ওই আটটা গেছে পাহাড়ের কিনারে গেদে অনেকটি বেড়া বকরি রাখাল এগরে গেছে ইন্টারভিউ লেভেল লাগে পরীক্ষা করবার যে এরা আল্লাহরে কিরম ডরা এরা আল্লাহরে কথা নি মানে রাখাল বেড়া বকরি উর্দুম বা রাখালের বগল ইন্টারভিউ লেভেল লেগে গেছে রাখালে দেহে ছায়া একটা উসালাম বা বেড়া খাট রয়েছে কিন্তু রাখাল কি জানে এলে প্রেসিডেন্ট যায় জানে কি দেখছে না রাখালে জানেন কিন্তু নাম হান আবার নামটা সবে জানে সময়ে যেরকম উদাহরণস্বরূপ আমরার নাম প্রাইমেন্টে জানে কিন্তু কোনোদিন দেখছে না এয়ারপোর্টের মধ্যে আমার একটা ফানজাদা ধরছে না আগে একটা গেছে ফানজাদা ধরছে তো হেডে লগে খারু হ্যাঁ আগে দল হইলে কিন্তু হ্যাঁ চিনছে না হ্যাঁ এটার ফানজাদা দল যায় কইলে তো বুলবুলি হুজুর হ্যাঁ বগুলো খারু হচ্ছে পরে হ্যাঁ যে ফানজাদা ধরছে আমার বসে হন টের পাইছি ফাঁকা রেখো মানুষ আসে কইয়া হেরে দৌড়ে হযরত ওমর আস্তে করে রাখাল রে সুন্দর করে জিজ্ঞাসা রাখাল ও
ডাক দিলেন, রাখাল, ও রাখাল। এ বন্ধু ভালো করে কথাগুলি বোঝার চেষ্টা করবেন। সুন্দর করে ডাক দিলেন, ডাক দিয়া বলতেছেন, রাখাল বলো বলো, আমি মুসাফির মানুষ, আমি আসছি তোমাদের কাছে। পারো যদি তোমরা যে ভেড়া বকরি রাখতেছ, এর মাঝখান থেকে আমাকে 1 গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। ভাগ্য খুঁজছে মানে বেড়ির হুনেছে সুবহানাল্লাহ। মাংনা ওয়াসন বাড়াইছেন জোরে কই সুবহানাল্লাহ, আরো চিল্লায় কই সুবহানাল্লাহ। ভাগ্য এনে সুবহানাল্লাহ যতই কই এনে ভাগ্য এনে গজাওয়ার পরে এনে যদি কোন সুবহানাল্লাহ 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 বেড়ি কই থামুন আল্লাহ হালুয়া কো কথা কোনে হাসানা না যে কোন লাগে হেন কইতে নাই না হেন কইবেন চিল্লায় মোহাব্বতে কোন সুবহানাল্লাহ। এক গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। কয় গিলাস? রাখাল কি জানাইলে যে উমর মন রাখবেন ও সেরম বা কোনা তুল্লা করি গেলে জানো বুঝতান বাইক এই ঘটনাটা বেড়ির বগুলো কোন গা যদি কোন ডালিং তোমার লাগে ওয়াজ দিয়েছি আদর যে করবো রে বাবা, হ্যাঁ বহুত আদর করবো। কারণ বেটানে বগুলো আনে দিনের কথা কোন বেটানে কান পাইতে শুনে আনে 2-4টা কথা কোন যে দেখুন যে হইতে হইতে আনে যদি একটা নবীজির গজল কোন শুনবো আনে একটা গান কয়ে দেখুন যে বেড়ি কবো ছাগলের মতন ডবলেন কে বেটেন বুঝে তো সম্মানে এ বন্ধু রাখাল চিনতে পারে নাই তিনি যে উমর, তিনি যে প্রেসিডেন্ট। রাখাল জানে না। রাখাল বলতেছেন প্রতীক অসে নাকি কোনো মানুষের যদি আমরা দেখি তাহলে কি কই প্রতীক কই না মানে ফাঁসাতে ডাক দিন লাগে অসে নাকি বেড়া যাইতেছে কিবা ডাক দেই ইয়া আমি যে কই জানি ওয়াজ করবার এলাম বুঝি না কিবা ডাক দেই ও বেড়া এটা কন্যা না ও আব্বা কোন কথা কই না কে আমার লাগে ইয়া আল্লাহ নে আমার লাগে কথা কই না ও বেড়া এটা কন্যা ও ভাই ও বেড়া এটা তো রাখালরা কি কইতাছে প্রতীক তার মানে ও বেড়া। এ প্রতীক কিসের দুধের কথা তুমি বলেছ? রাখাল ডাক দিয়ে বলতেছেন তুমি যে বকরির দুধের কথা বলেছ, এই যে বকরি গুলি দেখতেছ এই বকরি গুলির মালিক আমরা নয়। দুধের কথা যে কইছ বকরির মালিক আমরা না। রাখালে কয় আমরা না। হযরতে ওমর কয় তোমরা যে মালিক না রে এটাও আমি জানি। হযরত তোমার কয় মালিক যে তোমরা না এটাও আমি জানি, দেখালাও তোমার মালিক তো আর দেখতো না। হযরত তোমার কি আসলে দুধ খাইবেন না ইন্টারভিউ? হযরত তোমার কয় তোমার মালিক তো আর এনু নাই, দেখালাও। সমস্ত রাখালগুলি বাসার থেকে দাঁড়ায় গেলেন। রাখালের আতনা কিতা হ্যাঁ রাখাল এমন ভাবে লাড়ি প্রস্তুত করে মানে দাঁড়ায় গেলেন, বলতেছেন এ প্রতীক কোথায় তোমার বাড়ি? তুমি যে বলছো মালিকে দেখবে না, তুমি কি জানো না রে এই রাখাল আমাদের এই দেশের প্রেসিডেন্টের নাম হয়েছে যদি আমাদের এই খবর উমরে জানতে পারে গো বড়ি থেকে মাথা আলাদা হয়ে যাবে। তবে আরেকটা কথা শোনা যায় কি মানছি আমার মালিকে দেখবে না, কিন্তু এ প্রতীক রে প্রতীক শুনে নাও মানছি আমার মালিকে দেখবে না, কিন্তু আমার মালিকের মালিক আমার মালিকের মালিক উমরের মালিক। এই কাজটা যদি আমি করতে চাই আমার আল্লাহ তো দেখবে। এমন কাজ যদি আমি করতে যাই কেউই দেখবে না রে, কেউই দেখবে না কথা ঠিক, কিন্তু দেখবে তো আমার আল্লাহ। আমি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব?
আমি তো আল্লাহর কাছে আসামি হয়ে যাব। আমি তো আল্লাহর কাছে আসামি হয়ে যাব। এ বন্ধু চোখ দিয়া পানি কেন বাহির হয়ে গেল? যে কেমন ভাবে একটা রাখাল বিশ্বাস করছে মালিক যে আল্লাহ একজন আছে রে বাবা। এ বন্ধু ভালো করে কথা বুঝার চেষ্টা করুন। প্রত্যেকটা মানুষের ভিতরে যদি বাবা এই ভয়টা যদি থাকতো, তাহলে কন্ত দেহি বাবা সিসি ক্যামেরার দরকার পড়তো। জোরে কোন পড়তো? খালি যদি এই ভয়টা থাকতো যে এই কাজটা করবার গেলে তো আল্লাহ দেখতো। আর সিসি ক্যামেরা দেও পারে না। ডাকতাছে কইতাছে এই হযরত তোমার তো আর জানে না, কইতাছে এই কাম যদি করবার যায় আমরা দেশের প্রেসিডেন্ট যে ওমর, এলা যদি জানবার পা আর তুমি যদি জানো না বোধ এই দেশের প্রেসিডেন্টের নাম ওমর। আচ্ছা কার লগে কো জোরে কো দেখো কার লগে কো কি রুমটা বুঝুন যে বেটারা শয়তানে ভয় করে। আমি যদি রূপি থানার ওসিরে যদি ফিটের মধ্যে শর্মারে যদি কোন এই ওসি কো ওরে যদি কই যে তিন তারা পরে নাকি ওরে ওসি কো কইবেন না কইবেন আব্বা জান কথা কনে কে ডরে ঠেলা তো এড়িয়ে যাবো না। যে বেটারা শয়তানে ভয় করে এই বেটারা কই দেশের প্রেসিডেন্টের নাম ওমর, তুমি গেলা দুধ খাই বেড়াইছো যাও। হযরত ওমর মনে মনে ভাবলেন এখন যদি বলি আমার পরিচয় আমার নাম ওমর, তাহলে ভয় খাইব না নাই কথা কোন এটি ডরাইব না নাই। কারণ আফত বিপদ মুসিবত আইলে না কোন দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা গরের টিং নি লাগা পড়ে পরে একটা না হুদা কয় কুনতু জালিমিন কুনতু জালিমিন, তার মানে যেডি আছে এডি লব সম্মান ও আলম। অসুবিধা হইতাছে কি? আমার আধা ঘন্টার দিন সময়, হ্যাঁ বেশি সময় নিতাম না, আধা ঘন্টার সময় কইতে কইতে ঘন্টা গেছে গেল। আল্লাহ তো নবী। এ বন্ধু ভালো করে কথা বুঝার চেষ্টা করেন। হযরত ওমর বাবা পরিচয়টা দিলেন না এমন ভাবে করে হযরত ওমরের লগে লগে কি করলো যুবক জানেননি, ওমর রব্বে বাবা জানেননি। হযরত ওমর দুটা হাত উপরের দিকে এমন করে উড়াইয়া দিছে, উড়াইয়া ডাক দেয়া কয় আল্লাহ রে, ও দয়ার আল্লাহ, ও আমার মাওলা আল্লাহ গো, আজকে থেকে জানতে পারলাম এই দেশের রাখাল তোমারে ভয় করে। নারাই তাকবীর! রাখাল আল্লাহ তোমারে ভয় করে, আর চিন্তা নাই। নেকটা নারী যদি রাত করে দানিগুনি করে আর চিন্তা নাই, সাহাবারা পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা আমরা ইন্দা কিরম বুঝুন, আমরা যুবকটি কিরম বালা এমনি এমনি আইডিয়া একটা কথা দেখাইতেছি। আমরা যুবকটি বালা হয়েছে না নাই? জোরে কোনো বালা হয়েছে না নাই? বহুত বালা আলহামদুলিল্লাহ, বহুত বালা। আমারটা লাগে আর কি কোনো সেরেন বোধ গেলে শান্তি যাইতে পারবো না, না না যাইতে পারবো তো সেরি নিশ্চিন্তা হিসাবে যাইব। বাইকে দেখবো সেরি নয় মাশাআল্লাহ, হ্যাঁ কথা কোনো আসা না নাই সলমান। ভালো করে কথা বোঝার চেষ্টা করুন, তাকওয়া হাসিল করেন, রুহানি কানেকশন মাবুদের লগে লাগান, প্রেম লাগান, ভালোবাসা লাগান। এ কলিজার টুকরা যুবক তুমি শোনো, এরে বাবা তুমি ভালো হয়ে যাও। তুমি তো জানো রাস্তা দিয়া যদি যুবক হাঁটাচলা করে, রাস্তা দিয়া যদি যুবক চলাফেরা করে, ফজরের আজানটা হওয়ার লগে লগে যুবক যখন অজু বানাইব, অজু বানাইয়া যখন মসজিদের দিকে রওনা হয়ে যাইবে, এ বাবা বড় বড় হুজুরের বড় জাউন লাগতো না পানি ভরার লাগিয়া, এই যুবকের রাতের পানি ভরাও যদি খান পেট বিষ ভালো হয়ে যাইতে পারে। শুধু এটাই না রে বাবা, এ তরুণ যুবক শোনো, প্রত্যেকটা যুবক যখন নামাজি হয়ে যাবে, প্রত্যেকটা যুবক যখন আল্লাহওয়ালা হয়ে যাবে, বাবা তোমার টাইম হয়ে গেছে, পকেটে টুপি রাখো, সাথে আজান হয়েছে, নামাজ কায়েম করো। আমার আল্লাহ ওই সমাজের ভিতরে রহমত নাজিল করে। যে সমাজটার যুবক ভালো হয়ে গেছে ওই সমাজটার মধ্যে আমার আল্লাহ রহমত ডাইলা দেয়। সুবহানাল্লাহ। আর আজকা দেখুন এই যে মসজিদের লেগে ওয়াজ মাশাআল্লাহ, মসজিদ জায়গা জায়গা টাইলস লাগাইয়া কি তেল তেলা যে বানাইতেছে। হ্যাঁ ভাই আল্লাহর ঘর সুন্দর করো, কিন্তু মুসল্লি কয়জন?
120 গজ সমাজ, উদাহরণ। এটা কয় গজ সমাজ আইডিয়াতে একটা? ধরুন 80 করি বা 50 গজ। ফজরের নামাজের আজান হওয়ার লগে লগে ফজরের জামাতের মধ্যে 50 জন হয়। এই কথা কয় না, দেখছো? খালি এই সমাজের কথা না, সবেরটাই কইতেছি। ওই কে এডি কই গেছে? এডি মরে গেছে নাকি? এ মুসলমান শুনে রাখেন, ফজরের আজানটা হওয়ার লগে লগে বাবা 2 জন 3 জন 4 জন আর সব মানুষ হইতে রয়েছে। 8টায় 9টায় ঘুমের থেকে উঠছে, 9টা 10টা বেজে পরে কোনোটা উঠে রাস্তাটা ঘুরে দাঁত ব্রাশ করতেছে, হাফ প্যান্ট নিন্দা করতেছে, সিফা কাপড়, কি একটা অবস্থা। তুমি যে মুসলমান, তুমি কি জানো না শ্রেষ্ঠ নবীর উম্মত? তুমি তো দামি নবীর উম্মত, তুমি না ফেরেশতার থেকে দামি। তাহলে তুমি যে ফজর পড়ো নাই, 8টায় 9টায় ঘুমের থেকে উঠিয়া বাবা তুমি কোন শর্মে রাস্তা দিয়ে গরু আর দাঁত মরাও? তার মানে লোকজন দেখছি নাকি করো? এই ফেনাই এলাকাবাসী মানুষ, এই বগারমোল এলাকাবাসী মানুষ, আমাকে চিনে রাখো। আমি ফজরের নামাজ পড়ি নাই, 8টায় 9টায় ঘুমের থেকে উঠে দাঁত মাঞ্জন করি। আমি হয়েছি 1 নম্বর খবিশ। না খারাপ পাইতেছ না আমার ওয়াজ? না পাইতেছুন তো, মুহের দিকে চান যাইতেছ না একজনের। আর যদি ফজরের নামাজ সবাই যখন জামাত করবো 50 গড় দইরা যখন মসজিদে আইব, আল্লাহ ওই সমাজের ভিতরে আমার আল্লাহ রহমত ডাইলা দিব। যেটার মধ্যে হাত দিবেন খোদার কসম, যেই মানুষটা বাবা নামাজ পড়ে, মান পড়ে, ছেলে পড়ে, মেয়ে পড়ে, পুত্রবধূ পড়ে, সবই নামাজ কায়েম করে, এই বাড়ির মানুষ যেটার মধ্যে হাত লাগাইবো হেডার মধ্যে আমার আল্লাহ বরকত ডাইলা দিব। এটা আমার কথা না, রিজিকের মালিক কেডা? ওখানে আন্নে কোন আন্নে পড়ুন না, কেউ পড়ে না, ছেলে পড়লে মেয়ে পড়ে না, মেয়ে পড়লে ছেলে পড়ে না। মানে বাড়ির মধ্যে একটা বা 2টা বাড়ি বাদ দা, প্রত্যেকটা বাড়ির ভিতরে বেনামাজ। না বেশি কইলাম? কথা কই নাকি বেশি কইল চিকেনি? প্রত্যেকটা বাড়ির বেনামাজ। ছেলে মেট্রিক পাস, এমএ পাস, বিএ পাস, বাড়া কথা কেডা খারাপ করলো? বর্তমানে কলে আবিজি পড়ায় মাদ্রাসা পড়ায় লাভ নাই, ইংরেজি পড়া। আরে ইংরেজি পড়াই মানে গৌরব তো এটা। আমরা ইংরেজি পড়ান, এমএ পাস করেন, বিএ পাস করেন, কিতাব পড়াইয়া লাগে, বস্তা বইরালেন, আলমারি ফুল করেলেন, এটা বালা কথা হ্যাঁ। কিন্তু আমার দুঃখটা হইলো এটাই, আমি যে এমএ পাস করলাম থোড়া কিতাব পড়ছুন, আমি যে বিএ পাস করলাম থোড়া কিতাব পড়ছুন, কিন্তু আইনে যে বালা মতন সুরা হাতে হাঁটা কবার ভাই না, তাহলে আইনের মতন কপাল ফোরাই জগৎ আছে? লকডাউনে হাবিসাব উনি লাগবো, মৌলানা উনি লাগবো, সহি করে খালি কোরআন শরীফটা পড়নেওয়ালা হয়ে যান। কোরআন শরীফ পড়বেন, ফজরের নামাজ পড়িয়া হরবে 10টা করে নেকি আনের আমল নামা হয়ে গেছে। নামাজ পড়লেও কোনো বেড়ার বগল জান লাগতো না, সূরা কেরাত পড় লাগে। কত সুন্দর একটা এমএ পাস ছাড়া যদি কোরআন শরীফ পড়বার পা এর ভিতরে তো এমনি একটা ভাল লাগবো। কি হাসানা নাই? ওখানে এমএ পাস কইরা পরে আইনের দইরা চিল্লার মধ্যে লইয়া গে নয়া থুন নয়া গ্রম বাগ্রম কইরা তাব্বাতের সূরাটা মস্ত করে লই আয়া 1 সূরা দেয় 12 রাত পরে। কত এটা গোতায় গাতায় কাম হইব? কথা কোন হাসানা নাই? খারাপ পাইতাছ নাকি আমার কথা?